মাতাল্লিল আলামিন নবী মুহাম্মদ রে আমার বুকে আইনা দিতে পারবিনি। আমার মন বলে আমি আর বেশি দিনে বাঁচবো না। আমি এই মুহূর্তে মুহাম্মদ রে চাই, মুহাম্মদ রে আইনা দাও। জুহাইর ডাক দে কই মা মুহাম্মদ রে আমি কেমনে আনবো রে মা? মুহাম্মদ তো বন্দি, শুধু মুহাম্মদ নয় 53 জন সহ বন্দি হয়ে রয়েছে। ও মা গো, মুহাম্মদ রে বন্দি অবস্থায় রাখা হয়েছে, ওইখানে হত্যা করা হইব, নইলে তাকে ওখান থেকে নির্বাসিত করা হইব। জনম দুঃখনি মা ডাকে দিয়া কই বাবা জুহাইর রে মস্ত বড় সন্ত্রাসী হইছাও, আজকে আমি জনম দুঃখনি মা অনুমতি দিলাম জেলের তালা ভাঙ্গা আমার মুহাম্মদ রে আমার বুকে দিয়া যাও। আল্লাহু আকবার। জুহাইর ডাকে দিয়া কই মা রে ও মা মুহাম্মদ রে আনবো, এটা পরে আগে জানতে চাই আমার চাইতে তুমি মুহাম্মদ রে কি বেশি ভালোবাসোনি? কারণ আমারে বলতেছে জেলের তালা ভাঙতে হইব, এই বিনিময়ে যদি তুমি মইরাও যাও তবুও মুহাম্মদ রে মুক্ত করতে হইব। আল্লাহু আকবার। কম শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্থল যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, স্থান স্থল ফেরিঘাট, নদীর পাট, মাঠ প্রাঙ্গণ। এটা কোন থানা? চাটমোহর থানা, পাবনা জেলা। তারিখ 12 জানুয়ারি 2025 রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান সরকার, তার জন্য মন থেকে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই বলুন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার প্রামাণিক, জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন, কেশিয়ার মোহাম্মদ বাবুল সরকার। আজকের মাহফিলে যিনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম এবং তৃতীয় বক্তা মাওলানা হাফেজ মোহাম্মদ ফরাদুজ্জামান মাহাদি এবং মাহফিল পরিচালনা মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী। অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা কেউ অসুস্থ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই জীবিত না মৃত? আমার তো বুঝে আসতেছে না ভাই, এতগুলো মানুষ, আল্লাহু আকবার, এত মানুষ, আর এই মানুষের ভিতরে এই সালামের আওয়াজ। আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে ইন্ডিয়ার মানুষকে আমি বোঝাই যে আপনারা আমার সাথে কথা বলতে হবে, কারণ বক্তা ওয়াজ করবে, শ্রোতা ঘুম পারবে, ওই ওয়াজ আমি করতে পারি না। আমার সাথে শ্রোতার কথা বলতে হবে। আপনারা একটু কথা বলতে পারবেন কি ভাই? সবাই তো রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আমি সর্বপ্রথমেই, না এখন আর চা খাবো না, আগে একটা চা বিড়ি সিগারেট কিছু দেন নাই, আর এখন দিতেছে না, দরকার নাই। এখন আমি এতগুলো লোকের সামনে আমি খাবো আর সব চা খায় থাকবে, দরকার নাই। কোন স্টেজে চা খায় না, সমস্যা নাই, আমাকে আর টেনশন করার দরকার নাই। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? একটু বলেন কার পক্ষ থেকে? আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? সুখে থাকলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে, যে অবস্থায় আমরা যেখানেই থাকি সেইখানেই বললো আলহামদুলিল্লাহ। তা যাই হোক, যেহেতু যুব সমাজের মাহফিল, যুবকদের বিষয় নিয়ে একটু বেশি কথা বলার দরকার, কথা কোন ঠিক কিনা? এক নম্বরে সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজটাই ভালো, কথা কোন ঠিক কিনা? আপনাদের মাহফিল যুব সমাজের উদ্যোগে, আবার আপনারা মনে করেন না যে গ্রামবাসীকে ফালা দিছে, না, এখানে গ্রামবাসীর কথা উল্লেখ আছে। গ্রামের যুব সমাজ মানে পুরা গ্রামটাই আছে আলহামদুলিল্লাহ। এখন তা আমরা এই কোরআনের মজলিস চাই কি চাই না? এই যুব সমাজ তো পারতো একটা গানের প্যান্ডেল করতে, কথা কোন ঠিক কিনা? তা না করে ধর্মীয় প্যান্ডেল করছে। ধর্মীয় প্যান্ডেল থেকে ধর্মীয় কিছু শিক্ষার দরকার আছে না নাই?
এখন অন্ধকার, আপনি বাড়িতে যাওয়ার পথে আপনার টর্চ লাইট যদি না থাকে, অচেনা রাস্তার ভিতর ঢুকলে অন্ধকারের ভিতর যাওয়া যায়, কষ্ট হয়ে যায়, রাস্তা বোঝা যায় না। একজন যদি পিছন থেকে টর্চ লাইট মারে তাহলে আলো হলে সুন্দরভাবে পৌঁছানো যায়। ঠিক আজকের আলোচনা থেকে আমরা আলো পাবো, যে আলো দুনিয়া এবং আখিরাতের ময়দানে আমরা এই আলোতে পার হব। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তো আমি ওয়াজ করতে গেলে, আলোচনা করতে গেলে যদি একটু তিতা কথা আসে ভাই, বলা যাবে কি? সবাই রাজি? এখন আমার আলোচনা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে কলজা ফোপরা মাইটা যা আছে কাপাকাপি শুরু হবে, তাতে কি সমস্যা আছে? বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। এক নম্বরে আমি আপনাদের মাঝে উঠলাম, সর্বপ্রথম স্টেজে বসে আমি একটা সালাম দিছিলাম, মনে আছে কি? আমি সালাম দিলাম সুন্দর করে আদবের সাথে। আপনাদের কারোর সাথে কি আমার শত্রুতা আছে? তাহলে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর আপনারা উত্তর দিলেন। কিছু লোক উত্তর দিছে ভালোভাবে, কিছু লোক মুখ নড়াইছে, কিছু লোক ঠোঁট নড়াইছে, কিছু লোক মানে উত্তরই দেয় নাই, কেউ কেউ মনোমনি দিছে। কথা সত্য না মিথ্যা? এই পিছনের ভাইরা কথা বলতে হবে, যুবক ভাইরা কথা বলতে হবে। সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি যদি আপনাদেরকে সালাম না দিতাম আমার কোনো গুনাহ হইতো? গুনাহ হইতো না। কিন্তু আমি আপনাদেরকে সালাম দিছি আর আপনারা যদি উত্তর না দেন তাহলে গুনাহ হবে। মাসলা আগে জানতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? তা আমি সালাম দিলাম, আপনারা সালামের উত্তর ঠিক মতো দিতে পারলাম না, আবার এখানকার সাবজেক্ট বাদ দিলাম। রাস্তাঘাটেও তো চলাফেরা করি, আমরা সালাম দেই, মুরব্বী হাসতেছেন, অনেক মুরব্বীকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা কন না কে? অনেক হুজুর আছে, আবার কোন খালি মুরব্বীর দোষ। অনেক হুজুর আছে খালি রাস্তায় বাড়াই লোক মনে করে সালাম পা মুদি মুনা। কথা কন না কে? সবার দোষ তুলি, যার যে দোষ আছে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, স্থল ফেরি ঘাটটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চাটমোহরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আগেকার সময় মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা টিভি দেখে, আছে না নাই? আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মসজিদে যাইতাম, প্রতিটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আমি মুরব্বীরা সত্য কথা বল। এখন আগেকার সময়ের মতো মুরব্বীরা এখন কোরআন তেলাওয়াত করে না। যদি কয়েকজন নামাজ কালাম যাই পরে, নামাজ পড়িয়া মাথা টুপি মাথায় দিয়া চাষটালে যা 5 টাকা দামের একটা তিতা হাতে নিয়ে কি লাগাইছো সেটা জাগা নাগা লাগা। আছে না নাই? কথা বল নাকি? আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার বাংলায় আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চাই। সরে সরে কোন কথা ঠিক কিনা? এবার আপনারা ঠিকঠাক করে বসেন। আমার নবীর আমার নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কথা কোন ঠিক কিনা? ভলান্টিয়ার বাইরে আপনারা পিছনে ব্যবসার ব্যবস্থা করে দেন। আর বিশেষ করে এই সাইডটা একটু আগে আসলে একটু বেশি ভালো হয়, ফাঁকা রাখবেন না। আপনারা টেনশন করেন না, যেহেতু মাঠ বড় আছে কোনো টেনশন নাই। অন্যান্য মাহফিলে মাঠ যাই কিছু হোক দেখা যায় জনগণ বসতে পারে না, কিন্তু আজকে মাঠটা ভালো লাগছে আমার কাছে, অনেক জায়গা। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমি বলছি নবীর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবীর প্রেমিক দরকার আছে না নাই? আল্লাহ আজকের নবীর প্রেমিকদেরকে কবুল করুক সবাই করে আমিন। আমরা নবীকে একটু খুশি করে প্রেমিকদেরকে ডাক দেব, একসাথে বলেন ও নবীর প্রেমিক
একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা চলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার কোন আমরা কোরআনের পক্ষে আছি না নাই একসাথে বলেন আছি না নাই আমরা কোরআন চাই কি চাই না আরেকটু জোরে বলেন চাই কি চাই না বন্ধুরা রে আমার ডাইনে বাবা যাব না সর্বপ্রথমে আলোচনার ভিতর প্রবেশ করতে চাই আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে রে ভাই এই ভালোবাসার কোনো শেষ নাই কথা কোন ঠিক কি না আজকে বন্ধুরে বন্ধুর সাথে সম্পর্ক করলাম ৫,০০০ ১০,০০০ টাকা ধার নিলে এইবার টাকা না দিলে বন্ধুত্ব শেষ কথা কন না কে আমার মালিক এত ভালোবাসে রে ভাই কেমনে আমি তোমাদেরকে বোঝাই আজকের আলোচনাটা মন দিয়ে শুই না আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইছে সুন্দর করে জমিন বানাইছে আল্লাহ বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া একসাথে বলো আসমান বানাইছে কে আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার স্থল ফেরিঘাট বাসীরা ভালো করে শুনে নাও আমার আল্লাহ বলে এত সুন্দর করে আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম এই আসমানের ভিতর বানানোর ভিতরে জমিনটা বানানোর ভিতরে কোনো ভুল আছে কতক্ষণ ভুল আছে আমার আল্লাহ কয় আমি আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া মানুষ দিলাম পাঠাইয়া এই মানুষরে আমি আল্লাহ বানাইছি এর একটা উদ্দেশ্য আছে না নাই আজকে স্থল যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন রে ভাই এই মাহফিলটা নেওয়ার জন্য আমার সাথে প্রায় 1 বছর আগে যোগাযোগ কইরা বুক করে রাখছে কারণটা হলো একটা উদ্দেশ্য আছে না নাই আমার আল্লাহ কয় আমি তো এই উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই আমার আল্লাহর উদ্দেশ্যটা কি ভালো করে শুনেন এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করেন কোরআন উত্তর দিবে আল্লাহু আকবার কোন আল্লাহ কেন মানুষ বানাইছে রে আমার পাবনা জেলাবাসীরা এইবার চলো কোরআনে আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার কোন আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই পারবেন দেখি কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান কিরে ভাই এত ভুল করেন কে আমি নাই রাত জাগি প্রতিটা রাত এই যে আপনাদের এখান থেকে মাহফিল করে গাড়ি স্টার্ট খাগড়াছড়ি আবার খাগড়াছড়ি থেকে কইরা তারপরের দিন এসে সিরাজগঞ্জ থেকে কইরা তারপরের দিন আবার গাইবান্ধা আমি একটা দিন এক জেলায় এমনও দিন আছে গোসল করার টাইম পাই না খাবারের মতো টাইম পাই না তো ভুল হলে আমারও আপনাদের হয় কেন ভাই তো যাও জোশে তুলছি হাত নাকি কন আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আপনারা কি সবাই মোনাজাত পর্যন্ত থাকবেন
সবাই থাকবেন, সবাই রাজি? নেক বাপ এই সারা রাত আমার কালকে কাগজ আমি এখন যত তাড়াতাড়ি বিদায় দিবেন তত তাড়াতাড়ি ওখানে একটু পৌঁছাতে পারবো, বুঝেন না? কাহিনী পারে না, আনছেন তো নাকি? আল্লাহ তাআলা আজকে সুন্দর একটা পরিবেশ করছে, আবার যুব সমাজ এত সুন্দর একটা আয়োজন করছে, মাঠটা অনেক বড়, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। নেক বাপের নেক বেটা যারা কোরআনের প্রোগ্রামকে ভালোবাসে তারা, নেক বাপের নেক বেটা যারা এই মাহফিলের সময় দেয় তারা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করে আমিন। তাহলে আল্লাহ বানাইছে আমাদের একটা উদ্দেশ্য, হ্যাঁ মনে আছে? এবার উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন যে ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? খিদমত করব কার? আল্লাহর। আজকে ওয়াজটার বিষয় হলো গা হইব যেখানে, মলম দেব সেখানে। রাজি আছেন নি? ভালো জায়গায় চুলকায়া কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? অনেক সন্তান আছে কোটিপতি, অথচ বাপ মায়ের খেদমত করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজটা হলো আমি যেখানে যে বিষয়ে আলোচনা করি না কেন বাবা মায়ের বিষয়ে একটু আমার কথা থাকেই। কারণ যদি কোনো সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকো আর ওই বাপ মা যদি মরে যা থাকে, তাই মনে করো তোমার কপাল পুড়ে গেছে। বাপ মায়ের মনে কষ্ট দিয়া তুমি মসজিদ মাদ্রাসা বানাইয়া, তুমি আলেম ওলামার বন্ধুত্ব বানাইয়া, মক্কা মদিনার ইমামকে দিয়া জানাজা করালেও কোনো লাভ নাই, কথা কন না গিয়া? যেটা কবে না এটার ভিতর ভেজাল আছে। বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যুব সমাজ আজকে মাহফিলের আয়োজন করছে, যুবকদের বিষয় আমার বলতেই হবে, না বললে নয়। আমি মাহফিল শুনলাম ভাই, মসজিদে জুমার দিনে নামাজের ওয়াজ হয় কি হয় না, রোজার কথা হয় কি হয় না, জাকাতের কথা হয় কি হয় না, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু করে না। এজন্য ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আওয়াজ দিতে হবে আমার সাথে। অনেক সন্তান আছে যারা বাপ মায়ের বাদ দেয় না, আমি তাদের বিরুদ্ধে কথা বলি। এজন্যই তোমার মতো ভক্তের আমার দরকার নাই। যেই ইমাম সাহেব, যেই হুজুর, যেই বক্তা বাপ মায়ের ভালোবাসার কথা বলবে না, ওই বক্তার আমার টাইম নাই। যেই পীর সাহেব বাপ মায়ের খেদমত করতে কথা বলবে না, খেদমতের কথা বলবে না, আমি মনে করি এটা পীর সাহেব না, ওটা হলো অভিশাপ, কথা কন না কে? ওটা পীর হতে পারে না, ওটা হলো অভিশাপ, কথা কন ঠিক কিনা? এখন তো ঘরে ঘরে দেখি, বর্তমান আসছে মোবাইল, কি আইছে? একসাথে বলেন কি? ঘরে ঘরে যুবক পোলামানদের হাতে মোবাইল, নতুন ডিজিটাল বউদের হাতে মোবাইল, খালি দেখে ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক। এর ভিতরে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাটাইয়া ফজরের আজানের আধা ঘন্টা আগে যায়, 2টার মগার মগি ঘুমায়, কথা কন না কে? বুড়িমা তার ঘুম ধরে না, বুড়িমা সকালবেলা ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে, আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ওইটা বিরাজ করে আর কয় আম্মা। আছে না নাই? আম্মা কি করেন? আম্মা কয় তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি হাসে আর খায়,
এরা সাধারণ কোনো মগামগি না, এরা আন্তর্জাতিক মগারমগি, কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? এই মুরব্বি কয় কে? মুরব্বি কেটা বুঝবো? এমবি বোঝে, এটা বুঝবো যারা আয়োজন করছে যুব সমাজ, কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের জন্য বোঝার জন্য কোনটা? মুরব্বীদের জন্য এটা। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? জোরে বলে আছে না নাই? আজকে সব যার ভিতর যে দোষ আছে তুলে ধরে রাখবে, কতক্ষণ ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে আজকের আলোচনাটা শুই না নাও, আমার সোনার যুবকেরা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার আল্লাহর ভিতর মায়া দয়া আছে না নাই? আর একটু জোরে বলো না, আছে না নাই? আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহর ভিতর কত মায়া, কত দয়া, কত ভালোবাসা জানেননি? আজকের আজ থেকে শুনে নিয়ে যাও। আল্লাহ আমাদেরকে বানাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবীরও পাঠাইছে। এই নবীটা এমন একজন নবী, আমরা হইলাম দামি, আমার নবী হইছে দামি, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ আসমান জমিনে সাজাইয়া যতগুলো নবী পাঠাইছে রে বন্ধু, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবী আইছে, সব নবীদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা নবী আমার নবীর গুণগান গাইছে, কতক্ষণ ঠিক কিনা? আদম নবী 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি সাইরা দিয়া কান্দে মাপ পাই না রে ভাই, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম নিয়া আদম নবী কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আমার সফিউল্লাহ, তুমি এই নামটা কোথায় পাইলা? আদম নবী কয় আল্লাহ আমার ভিতরে যখন রুহটা বানায়া দিলা, রুহটা ঢুকায়া দিলা, ও মালিক আমার ভিতরে যখন রুহটা ফুকায়া দিলা, আমি আদম নবী ওই মুহূর্তে একটা হাসি দিলাম। আদম নবী হাসি দিয়ে কি বলছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন। এইবার আমরা যখন হাসি দেই রে ভাই, হাসি যখন আসবে মনে করবা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে?
হাসি আসলে হাসি দিবা, আর এই হাসিটা যদি দিয়ে আলহামদুলিল্লাহ পড়তে পারো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, একবার হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ পড়া হয় আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে বাংলাদেশের 33,000 টাকা বাঁচবে, এমন এমন রোগ দূর করে দেয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে 1400 বছর আগে মুহাম্মদ কেন এমন কথা বলেছে রে, হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। কারণ কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে একবার হাসি দিলে আমার আল্লাহ এত পরিমাণ রোগ বালাই দূর করে দেয় রে ভাই, যে রোগের কথা বিজ্ঞানীরা রিসার্চ করে বলে 33,000 করে টাকা প্রতিদিন বাঁচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী বলতেছে আল্লাহ ওই দিন আমারে বানাইছিলা, আমার ভিতরে যখন রুহ দিছিলা ঢুকাইয়া, ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকায় দেখি প্রত্যেকটা জায়গায় তোমার নামের পর পর একটা নাম দেখা যায়, সেটা হলো মুহাম্মদের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী কয় আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী রে ভাই, আদম নবী দুনিয়াতে আসে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো। নূহ নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। ঈসা নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। জাকারিয়া নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। নবুয়তের দরজা খুইলা রাখো, নবুয়তের দরজা বন্ধ করা যাইব না। যতগুলো নবী আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে। আমার নবী যখন আগমন করছে গো আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইতেছে। ও জিবরাইল আমার বন্ধু নবী আইতেছে রে জিবরাইল। আর নবুয়তের দরজা খোলা যাবে না, কারণ আমার নবীর পরে আর নবী নাই, এই জন্য নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন নবীর দাম আছে না নাই? আমার নবীর পরে কি কোনো নবী আছে? আমার নবী বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরাই জানে কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই। এইবার যাই কিতাব নিয়ে, বুঝতেছেন কি আমার কথা ভাই? এই পিছনে বাইরে বুঝতেছেন? কষ্ট হইতেছে নি? নবীর পরে নবীর পরে একসাথে বলেন নবীর পরে নবী নাই। এইবার কিতাবের দিক দিয়ে যাই, অন্য অন্য নবীরা আইছে, নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। আর দাউদ নবীরে কিতাব দেওয়া হয়। দাউদ নবী যখন চইলা যায় আল্লাহ কয় দাউদ নবীর কিতাব দিয়ে অন্য নবীর উম্মতরে ঠিক করা যাবে না, অতএব ওই কিতাব চইলা যায়। মুসা নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ঈসা নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। নবী যদি চইলা যায় ওই কিতাব আর চলে না, ওই কিতাবও চইলা যায়। কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই, আল্লাহ কয় এই নবীর পরে নবী নাই। আর এই নবীরে যেই কিতাব দিলাম এই কিতাবের পরেও আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন কিতাবের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই কিতাব থেকে আমি একটা আয়াত নিলাম, ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরে কি এই কিতাব আছে? আজ এভাবে কইলে হবে না।
কিতাব আছে মাগার কিতাব কেউ পড়ে না, কথা বল না কে কিল্লাগার ভালো করে শুনে না। আজকে সংসারের ভিতরে অশান্তি আছে না নাই ভাই? সত্য কথা বলবেন, মিথ্যা কথা জানি বলেন না। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, কপাল হয়েছে আমাদের মন্দ। কেন কেন কেন? আমি আজকে বলে যাচ্ছি, খোদার কসম, এই একটা আয়াত আপনি বাড়িতে নিয়ে চালু করে দেন। আমি যে আয়াতটা বললাম, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতটাকে আপনি আগামীকাল ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় একসাথে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত চালু করে দেন। যেই ঘরের ভিতর নিয়মিত ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা হবে, খোদার কসম বলে দিলাম, ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। এখন কি আর কোরআন তেলাওয়াত আছে? এই যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, আছে নাই? কারণ আগের মতো আর পোলাপান ধর্মীয় কাছে নাই। আগেকার মুরব্বীরা বিয়ে শাদী কইরা, তারা বিয়ে শাদী কইরা ঘরের ভিতর যায় ইসলামের নিয়ম মানত। এখনকার যুবক পোলাপান খালি ভাব দেখায়, কথা বল না কে? আগেকার মানুষ বিয়ে করে ঘরের ভিতরে বাসর করে নতুন বউ নিয়া ইসলামের নিয়ম মোতাবেক কথা বলতো। আবার ওই নতুন বউটা সকালবেলা মানুষ উঠার আগে সবার আগে উঠা গোসল কইরা ওই মেয়েটা ঘরটা ঝাড়ু দিয়া রান্না তুলে দিত। আর এখনকার পোলাবান বিয়ে করে বাসর করে যা ভাব নেয়, এই শুনছনি কি, এই বাড়ির ভিতর আমি হলাম হাম আর সব ঘরের খাম। কি আগেকার মুরব্বী, সত্য কথা বলবেন, আগেকার মুরব্বীরা বউকে মারতে মারতে একেবারে মানে মাটিতে ভিজা লাইছে, তাও বউ এবার সাহস পায় নাই। আর এখনকার পোলাপান যদি বউয়ের দিকে এবার তাকায়, কয় এবার চাইলিকে তোর চোখ তুলে আলাম, আছে না নাই? এর কারণ হলো আমাদের ভিতর ভুল আছে। আমাদের ভিতর কি আছে? ওই যে তুমি প্রথমে বাসর ঘরে যা একটা ভাব নিছাও যে আমি যা কম ওই বাড়ির ভিতর সব আর যা আছে সব ঘরের খাম, এরা কিচ্ছুই না। বউ দেখছে তাহলে এটা ঠিক করতে পারলি তো সব ঠিক। 2 দিন পরে দেখে জামাইরে তো কোনো টাইমই নাই। আর জামাইরে যদি কোনো টাইম না থাকে আর কারে গুনবো? জামাই যে কইছে আমি বাঘ, এটা তো বাঘ না, এটা তো বিড়ালের সাথে খারাপ। আর লাখ সাহেবের ভিডিও এখন ভাব নিয়ে করে, আছে না নাই? হ্যাঁ, এই পোলাবানরা ধর্মীয় কোনো কিছু মানে না। আবার 3 দিন না 4 দিন যাইতে বউ একটু ভাব না, কে আমার ভালো লাগে না, একা একা সময় কাটে না, একটা টিভি কিনা দাও। বড় একটা এলইডি এনে দিছে, এই মেয়েটা সারা দিন টিভি দেখে, তাও সিরিয়াল নিয়ে বসে থাকে, কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি খেদমত করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, এই মেয়েটা ঠিক মতো কাজ কাম করে না, সংসারের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আবার এই সিরিয়াল দেখে দেখে সিরিয়াল থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা লাগে, আবার কিভাবে স্বামীরে জ্বালান লাগে, এটা নাই ওটা ভালো লাগে না, ওটা নাই এটা নাই, এ কাপড় না ওই কাপড়, আছে না নাই? এই মগা তো বোঝে না, মগা একটা টিভি কিনে দিয়ে দিয়েছে আর বউয়ের সাথে আগের মতো আর সম্পর্ক নাই। এখন বউ আর আগের মতো সময় দেয় না। মগা সারাদিন অটো চালায়, সারাদিন কাজকাম করে, এই কাজকাম কইরা অটো চালায়া রাত 10টার সময় আসে। আর মগি তো সারাদিন সিরিয়াল দেখে, শাহরুখ খান শাকিব খান এত সুন্দর চেহারা দেখে দেখে আফসোস করে, হায় হায় ওবার কত সুন্দর চেহারা, আর আমার ডাকি। রাত 10টার সময় যখন তুমি কাজ করে বাড়ির ভিতরে ঢুকছাও, ঢুকা কয় কি, এই শোনা ভাত দাও, কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। তার মানে কি, হাতে আছে রিমোট, হাতে কি ওই যে সিরিয়াল দেখতে ডিস্টার্ব হবো, এই জন্য কয় কি তোমার হাত দিয়ে তুমি বাইরে খাও। আর মগা কি করবো, মগা নিয়ে বেরা নিজে নিজে বাইরে খাওয়া দেয়, এসে কই দিক গরু হরো বাল খায় না। মেয়েটা ওইদিকে ওইদিক মুখ করে হুইয়া কি ভাবতেছে তা কি জানো? ও ভাবতেছে যে আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা আফসোস করে, ওর মনের কষ্ট তো জানো না। মেয়েটা দুঃখ করে, হায় হায় আমি কি দেখলাম আর কি পাইলাম, সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান শাকিব খান, আর এখন দেখে আইসে আমার কালা হাসান। কি কথা ঠিক না? ঘরের ভিতরে অশান্তি আছে না নাই? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইব না বিবি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানে। আপনারা রাগ করতেছেন নাকি? আবার আমার ভয় করতেছে। টাঙ্গাইলে ওয়াজ করছি,
এক মুরব্বী মানে ওয়াজের শেষে যা কয় কি হুজুর ওয়াজ হয়েছে তামা তামা খুব সুন্দর, কিন্তু হুজুর দুইটা জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? আমি ওখানে ওয়াজ করছিলাম, আমার বিষয় দিয়েছিলেন নেশা সম্পর্কে। আমি বলছি মুদমিনুল খামার আল্লাহ রসুল নেশা সম্পর্কে কথা বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি খাও? আমি আজ করছি, মুরব্বী কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি টিড়ি খান? করলাম না। কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। করলাম তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি কয় হাফ কেজি দুধ খালে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওরে বাবা, তাহলে ওয়াজ করবো কোনে কোন? করলাম আর কোনে ভুল গেছে? আর একটা ভুল গেছে, সেটা হলো বাথরুমে বিড়ির ভিতর বিড়ি খাওয়া। এটাকে আপনি বোঝেন? করলাম না। তাহলে একটু বোঝান। কখনো যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? মসজিদের বাথরুমে যায় দেখি হলেও বিড়ির মতো পড়েছে, অনেক হুজুর খায় ফেলাইছে। এই বিড়ি খোররা কথা কোন ঠিক কিনা? এই হয়তো কেউ মানে খাইতেই পারে, কিন্তু এই আলোচনা থেকে সে তো শিক্ষা গ্রহণ করতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই আলোচনা শোনার পরে এমনও তো মন মানসিকতা হতে পারে বিড়ি খাওয়া ছাড়িয়ে দিলাম, নেশা করে বাদ দিলাম। যুবকেরা অনেকে আছে নেশা করে আবার ট্যাবলেট টানে, কথা কোন ঠিক কিনা? এই ট্যাবলেট করে সারা খায়, ওরা নিজের বাপরে বাপ ডাকে না। রাত 10টার সময় যায় দোকানদারে কয় চাচা একটা বাবা আছে, হ্যাঁ? এই আলোচনা শোনার পরে যুবকেরা তো নেশা বন্ধ করতে পারে, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক খারাপ, পুরো সমাজটাই খারাপ, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আলোচনাটা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই, কতক্ষণ ঠিক কিনা? এবার আমাদেরকে পরীক্ষা হবে। আমি লম্বা একটা আলোচনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাবো। ওয়া ইযাম কুরবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল আয়াত নম্বর 30। সূরা আনফাল আয়াত নম্বর 30। এই একটা আয়াতের ব্যাখ্যা আমি করে আপনাদের মাঝে আলোচনা সমাপ্তি করব। এই আয়াতের ভিতরে আল্লাহ 3টা কথা বলছে আমার নবীকে, আমার নবীর বিষয়। সেই সময়ের কথা স্মরণ করো। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেই সময় তোমার বিরুদ্ধে, আমার নবী বলতেছে, যেই সময় তোমার বিরুদ্ধে আন্দোলন হলো, তোমাকে হত্যা করতে চায়, তোমাকে দেশ থেকে তাড়া দিতে চায়, কেউ বা তোমাকে সমাজ থেকে, ভালো করে শুনতেন, আপনারা কি কথা বুঝতেছেন? আমার নবীকে বলতেছে তোমাকে বন্দি করতে চায়, তোমাকে হত্যা করতে চায়, তা না হলে তোমাকে দেশ থেকে তাড়াইতে চায়। 3টা ষড়যন্ত্রের কথা সূরা আনফাল আয়াত নম্বর 30। আপনারা শুনবেন সবাই? সবাই রাজি? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর ব্যাপারে এইবার ষড়যন্ত্র শুরু করে দেয়। আমার নবীর নবুয়তের 7ম বছরের ওয়াজ করতেছি ভাই, ভালো করে শুই না নাও। 7ম বছর থেকে 10ম বছর পর্যন্ত ঘটনাটা ভালো করে শুনতে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীরে বন্দী করছে রে আমার স্থলে ফেরিঘাট বাসীরা। এই বেঈমানরা আমার নবীরে বন্দী কইরা আবু জাহেল আমার নবীরে হত্যা করতে চায়, আবার গোপনে পরামর্শ করে তাকে এই বন্দী অবস্থায় মারবো, নইলে এখানে তাকে হত্যা করব, নইলে তাকে দেশ থেকে তাড়াইয়া দেব। আমার রহমাতাল লিল আলামিন নবীরে হত্যা করতে চায়। আমার আল্লাহ আগে দিয়া কয় আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে যতই ষড়যন্ত্র করো না কেন, আমার আল্লাহ সব জানে কি জানে না? আরেকটু জোরে কম, জানে কি জানে না? আমার নবীরে জেলখানার ভিতর বন্দী কইরা রে ভাই ঠিক মতো খাইতে দেয় না রে। আমার পাবনা জেলাবাসীরা
ভালো করে শুনে নাও, আমার নবীরে খাইতে দেয় না, আমার নবীরে ঠিক মতো গোসল করতে দেয় না, আমার নবীরে বন্দি অবস্থায় রেখে কষ্ট দেয়। আমার নবীরে সেই ব্যক্তি দেখতে যাই রে ভাই, যারা আমার নবীকে ভালোবাসে নবীকে দেখার জন্য পাগল পারা হয়, আমার নবীর সাথে কথা বলতে চায়, এই বেঈমানরা তারেও বন্দি কইরা ফালাই রে। একে একে কয়জন বন্দি হয় ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীকে এইবার জেলখানার ভিতর বন্দি করার পরে মোট 53 জনকে ওই জেলখানার ভিতর বন্দি করা হয়। এই 53 জনের ভিতরে বাজান রে 42 জন ছিল পুরুষ আর 11 জন ছিল নারী। ভালো করে শুনে নাও, 11 জন ছিল নারী আর 42 জন ছিল পুরুষ। এই 53 জনকে বন্দি কইরা আমার নবীর এত কষ্ট দেয় রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিটের রাধে লাইগা যায়। আমার নবীর পেটে খাউন নাই, সাহাবীদের পেটে খাউন নাই, বন্দি অবস্থায় যারা আছে কারো পেটে খাউন নাই। যেই মহিলার ছিল ছোট্ট বাচ্চা দিয়া, বাচ্চারে দুধ দেবে কিন্তু স্তনে দুধ নাই। বাচ্চা যখন দুধের বুটা ধইরা টান দেয় রে ভাই, গলাটা শুকনো রে বন্ধু, এক ফোঁটা দুধের ব্যবস্থা হয় না। এইবার মহিলারা সহ্য করতে পারে না, এইবার তাদের জিহ্বাটা ঢুকাইয়া দেয়। জিহ্বাটা যদি সুইসা সুইসা চ্যাপটা নিতে পারে, পানিটা বের করতে পারে, তবুও তো বাচ্চার গলাটা শুকাইব। কিন্তু জিহ্বা যখন ছাইরা দেওয়া হয় গো, বাচ্চার জিহ্বা যেমনে শুকনা, মহিলাদের মাদের জিহ্বা তার চাইতে বেশি শুকনা হয়ে যায়। মায়েরা সহ্য করতে পারে না, পানি চাইলে পানি দেয় না রে, খাউন চাইলে খাউন দেয় না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শিয়াবে আবি তালিব জেলখানার নাম, শিয়াবে আবি তালিব জেলখানার নাম সহিহ হাদিস নির্বাচিত হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী শহরে ভাই সবাই গাছের পাতা খাই রে বন্ধু, গাছের পাতা ক্ষুধার জ্বালাই খাইতে 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 পায়খানাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ এরকম পায়খানা বন্ধ হয়ে যায়। 21 দিন পর্যন্ত পায়খানা হয় না। যদি কোনো সময় পায়খানা হয়, ছাগল যেমন পায়খানা করলে গুটি গুটি বের হয়, এইরকম গুটি গুটি বের হওয়া শুরু হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, আমার যুব সমাজ দলেরা, আজকে রাষ্ট্র ভালো করে শুনে না, আমার নবীর জীবন বৃত্তান্ত। আমার নবীর এত কষ্ট দেয়, খাউন দেয় না রে ভাই। এইবার বেঈমানেরা মিটিং দিল, একটা পরামর্শ করে মিটিং দিয়ে বলল আর দেরি করা যাইব না, এরকম ভাবে তাদেরকে জেলখানায় কতদিন রাখবো? এইবার তাদেরকে জেলখানার ভিতর হত্যা করতে চাই, নইলে তাকে জেলখানা থেকে যদি হত্যা নাও করা যায়, এই দেশ থেকে তারাইয়া দিতে হবে, এই দেশে তাকে রাখা যাবে না। বন্ধুরা রে আমার ওই মুহূর্তে প্রধান উপদেষ্টা ছিল, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হিশাম ইবনে আমর। আল্লাহু আকবার কোন। হিশাম ইবনে আমর, যার বয়স ছিল 80 বছরের বুড়া। আল্লাহু আকবার কোন। এই 80 বছরের বুড়া হিশাম ইবনে আমর লাঠিটা ভর দিয়া রে ভাই চলাফেরা করে গো। হিশাম ইবনে আমর আর রাত্রিতে ঘুমাই না, চোখে ঘুম নাই। আল্লাহু আকবার কোন। হিশাম ইবনে আমর যখন শুনছে নবীরে মারতে চায়, রহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়, হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা এইবার ঘরের ভিতর রাত 12টা 1টা 2টা বাজে যায়, ঘুমাই না। বিবি ডাক দিয়া স্বামী গো, কোনদিন তো আপনি এরকম ছটফট করেন না, আজকে কেন ছটফট করেন? কারণ আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? হিশাম ইবনে আমর ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আমার চোখে ঘুম নাই একটা মাত্র কারণ। বলে কারণটা কি? হিশাম ইবনে আমর কান্দে আর কই বিবি রে, ও বিবি আমি জানতে চাই মুহাম্মদ কেমন মানুষ। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, নিঃসন্দেহে এই মানুষটার মতো আর মানুষের পৃথিবীতে হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
স্বামী বলে আমার কই বিবি রে এই মানুষটারে জেলখানার ভিতর বন্দি করে বালাইছে, এই মানুষটারে কষ্ট দেয়, এই মানুষটারে খাইতে দেয় না, এই মানুষটারে হত্যা করতে চায়, এই মানুষটাকে দেশ থেকে তাড়াইতে চায়। ও বিবি জানো নি আরো কষ্ট হয়, এই মানুষটার সাথে যারা দেখা করতে যায় তাদেরকে বন্দি করে পালাইছে। আবু বকরের মতো মানুষটা কেমন? বিবি ডাক দিয়া কয় স্বামী গো আবু বকর তো অনেক ভালো মানুষ। স্বামী বলে আমার কই বিবি রে ও বিবি জানো শুনি আবু বকর বন্দি করে পালাইছে, মুহাম্মাদের সাথে যারা আছে সবাইকে হত্যা করতে চায়। এই বেঈমানেরা মুহাম্মাদরে হত্যা করবে নইলে দেশ থেকে তাড়াইতে চায়। এই জন্য আমার ভালো লাগে না, আমি কোথায় যাব আমার ঠিক ঠিকানা নাই, ভালো লাগে না। আল্লাহু আকবার কম। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আপনি আর এরকম জ্বালা যন্ত্রণা কেমনে সহ্য করবেন? এই মুহূর্তে আপনি যাইতে পারেন জুহাইর ইবনে আবি উমাইয়া। আল্লাহু আকবার কম। জুহাইর এবং এই মানুষটা এমন দামি রে ভাই, ওই মুহূর্তে জুহাইর যা বলে তাই করা হয়। এইবার জুহাইরের বাড়িতে 80 বছরের বুড়া রাত 3টার সময় রওনা দিছে। আল্লাহু আকবার কম। এইবার জুহাইরের বাড়ি যাই রে, এই দিকে কি ঘটনা ঘইটা গেছে জাননি রে ভাই। এই বেঈমানরা আমার নবীরে মারতে চায়, আর কিছু বেঈমানের ভিতর আমার আল্লাহ মায়া দয়া সেট করে দিছে, আমার নবীরে তারা মোহাব্বত করে। আল্লাহু আকবার কম। জুহাইরের মায়া রাত্রে ঘুমাই না, জুহাইরের মা অসুস্থ রে বন্ধু, জনম দুখুনি মা জুহাইরে ডাকে দেয় বাবা জুহাইর। কে ডাকে? মা। মা কে ডাকে? মায়ের ডাকে সারা দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? জুহাইরের মা ডাকে দিয়া কয় ও বাবা জুহাইর তুমি কেমন বড় সন্ত্রাস। জুহাইর কেমন সন্ত্রাস কিতাবের ভিতর আসছে। আবু জাহেল যদি বলতো জমুকের কাল্লাটা কাইটে আনো, বলতে দেরি, তার কাল্লা কাটতে দেরি করতো না, এমন সাহসী। ওই জামানার ভিতর জুহাইর ছিল সাহসী সন্ত্রাসী। এইবার মা ডাক দিয়ে কয় বাবা আমি জানতে চাই, আমি মা জানতে চাই তুমি কি সন্ত্রাসী। বলে আমি এই জামানায় সাহসী সন্ত্রাসী। জুহাইরের মা ডাক দিয়া কয় বাবা জুহাইর আজকে আমি মা তোমারে সন্ত্রাসী করতে বলবো, পারবানি? আল্লাহু আকবার কম। মা ডাক দিয়া কয় ও বাবা জুহাইর সারা জীবন সন্ত্রাসী করছো রে বাবা,
আজকে আমি জনম দুকুনি মা তোমার অনুমতি দেব, যদি সন্ত্রাসী কইরা ও বাবা আমার মনের আশা পূরণ করতে পারো, আমি সন্ত্রাসীর মা হিসেবে পরিচয় দিয়া আমি ওই দিন আল্লাহর কাছেও বলতে পারবো আল্লাহু আকবার কম। জনম দুকুনি মা সন্তানরে ডাক দিয়া কয় ও বাবা জুবাইর, জীবনে কত সন্ত্রাসী করলা, কত মানুষের কাল্লা কাটলা, কত মানুষের কাল্লা কাটটা আবু জাহেলের হাতে ধরাইলা, আমি জনম দুকুনি মা সন্ত্রাসী করতে বলবো বাবা পারবানি? জুহাইর কয় মা রে এই গভীর রাত্রে তুমি ঘুমাও না, ছটফট করো কারণ কি? বলে আমি কেন ছটফটি করি বাবা জানি, আমি গতকালকার ঘুমের ঘরে শুয়ে থেকে ঘরের ভিতর থেকে শুনলাম কে যেন আমার রুমের পাশ দিয়ে হাইটা যায় আর বলে মুহাম্মদ রে হত্যা করা হইব, নইলে মুহাম্মদ রে দেশ থেকে তারায়া দেওয়া হইব। জুহাইরের মা খান্দার কই বাবা জুহাইর রে বাবা জুহাইর তুমি তো মস্ত বড় সন্ত্রাস আর আমি মস্ত বড় সন্ত্রাসের মা, কথা ঠিক আছে নি? জুহাইর কয় মা গো কথা তো ঠিক আছে। মা ডাকে দিয়া কয় বাবা জুহাইর মুহাম্মদ রে হত্যা করতে চাইনি। এইবার জুহাইর কান্দে আর কয় মা মুহাম্মদ রে বন্দি করা হয়েছে রে মা, শুধু মুহাম্মদ রে বন্দি করা হইলা, আবু বকরের মতো একটা নরম মানুষ আবু বকরও বন্দি করা হয়েছে, একে একে 53 জনকে বন্দি করা হয়েছে। ও মা তাদেরকে বন্দি করে মনে মনে না তাদেরকে হত্যা করতে চায়, নিলে তাদেরকে দেশ থেকে তাড়াইতে চায়। ওয়া ইলিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তিনটা ষড়যন্ত্রের কথা কয়টা? 1 নম্বরে হত্যা, 1 নম্বরে বন্দি, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে দেশ থেকে তাড়াইয়া দিব। তিনটা কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল 30 নম্বর আয়াতে উল্লেখ করলো, ভালো করে শুনে নাও। জুহাইরের মা ডাক দিয়া কয় এ বাবা জুহাইর তুমি মস্ত বড় সন্ত্রাস রে বাবা, আমি জানতে চাই আজকে একটা সন্ত্রাস কইরা আমি মায়ের বুকটাকে তুমি পুইরা দিবা। আমি জনম দুকুনি মায়ের বুকটা খালি রে বাবা, আমি জনম দুকুনি মায়ের বুকটাকে বইরা দিতে পারবি নি? জুহাইর কয় মা গো কি চাও গো মা? এইবার জনম দুকুনি মা কান্দার কয় বাবা জুহাইর মুহাম্মদ জেলখানায় বন্দি আর আমি জনম দুকুনি মায়া ঘরের ভিতর ঘুমাবো, এটা হইতে পারে না। আমি জনম দুকুনি মায়ের পুরা দেহটা ঠান্ডা করতে হইলে আগে মুহাম্মদ রে আমার ঘরের ভিতর আইনা দিতে হবে। আল্লাহু আকবার কম। পুরা অঙ্গ দেখাই কারে গো ভয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জনম দুকুনি মা কান্দার কয় বাবা জুহাইর রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রে আমার বুকে আইনা দিতে পারবি নি? আমার মন বলে আমি আর বেশি দিনে বাঁচবো না,
আমি এই মুহূর্তে মোহাম্মদ রে চাই, মোহাম্মদ রে আইনা দাও। জুহাইর ডাক দে কই মা মোহাম্মদ রে আমি কেমনে আনবো রে মা? মোহাম্মদ তো বন্দী, শুধু মোহাম্মদ নয় 53 জন সহ বন্দী হয়ে রয়েছে। ও মা গো, মোহাম্মদ রে বন্দী অবস্থায় রাখা হয়েছে, ওইখানে হত্যা করা হইব, নইলে তাকে ওখান থেকে নির্বাসিত করা হইব। জনম দুকুনি মা ডাকে দিয়া কই বাবা জুহাইর রে মস্ত বড় সন্ত্রাসী হইছাও, আজকে আমি জনম দুকুনি মা অনুমতি দিলাম জেলের তালা ভাঙ্গা আমার মোহাম্মদ রে আমার বুকে দিয়া যাও। আল্লাহু আকবার। জুহাইর ডাকে দিয়া কই মা রে ও মা মোহাম্মদ রে আনবো এটা পরে, আগে জানতে চাই আমার চাইতে তুমি মোহাম্মদ রে কি বেশি ভালোবাসোনি? কারণ আমারে বলতেছে জেলের তালা ভাঙতে হইব, এই বিনিময়ে যদি তুমি মইরাও যাও তবুও মোহাম্মদ রে মুক্ত করতে হইব। আল্লাহু আকবার। কোন জুহাইর ডাকে দিয়া কই মা মারে ও মা আমার জানতে বড় ইচ্ছা হয় রে মা, আমার চাইতে তুমি মোহাম্মদ রে বেশি ভালোবাসোনি? মা ডাকে দিয়া কই বাবা জুহাইর কি কথা বললা রে বাবা, মনের আগুন আর জ্বালাইস না। ও বাবা আমি জনম দুকুনি মায়ের মনের আগুন জ্বালাইস না রে বাবা, এই মোহাম্মদ রে আমি কত ভালোবাসি রে বাবা, এই কথা বলতে গেলে আমার মনে মানে না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার। এইবার জুহাইরের মা খান্দার কই বাবা জুহাইর রে আমি মোহাম্মদ রে কত ভালোবাসি রে বাবা, এইটা আমি তোমারে বুঝাইতে পারবো না। এইবার জুহাইর ডাকে দিয়া কই মা গো আমি তোমার সন্তান, আমারে তুমি বলতেছো জেলের তালা ভাঙতে হইব, মোহাম্মদ রে আনতে গেলে যদি মরণ হয় তাতে তোমার দুঃখ নাই, কারণ কি আমার চাইতে তুমি মোহাম্মদ রে বেশি ভালোবাসনি, এইটা আমি আগে জানতে চাই। জনম দুকুনি মা ডাক দিয়ে কই বাবা জুহাইর আয় রে বাবা আয়, ভালো করে শুই না নে, আমি জনম দুকুনি মায়ের ভিতর যতটুকু ভালোবাসা আছে রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মা ডাক দিয়া কয় আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, আমার ভিতরে যতটুকু ভালোবাসা আছে, যতটুকু মায়া আছে, সব ভালোবাসা যদি একত্রিত করা হয় এই ভালোবাসাকে 3টা ভাগে ভাগ করবে। কয়টা? মা কান্দার কই বাবা জুহাইর রে আমার ভিতরে যত ভালোবাসা যত মায়া আছে রে, এই ভালোবাসা মায়াটুকু 3টা ভাগে ভাগ করলে আমি 1টা ভাগ তোমারে দিব, আর বাকি 3টা ভাগ আমি মুহাম্মদ রে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় কাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় কাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমার, কোথায় গেলে পাবো তোমার, একবার সে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? ঘড়ি কাটাতে 11টা বাজে গেছে। হ্যাঁ ওরে আল্লাহ, এই পিছনের বাইরে ঠিক আছে নি? চলবো নি? সবাই রাজি?
না মুরব্বীরা তো বলবেই, কারণ মুরব্বীদের এমন শক্ত, এই জন্য তো বলা হয় যে পুরন চালে ভাতে আই দেয়। দেখেন মুরব্বী কি শক্ত, এখনো বলতেছে ফজরের নামাজ পর্যন্ত চলুক, নামাজ পড়ে বাড়ি যাব। আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী বাবাজি, যুবকদেরকে সহ, মুরব্বীদেরকে সহ, কচি কাছাদেরকে সহ, মা বোনদেরকে সহ আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি কষ্ট হইতেছে? আর একটু চলবো? হ্যাঁ চলো। হ্যাঁ চলুক, রাজি আছেন নি? হ্যাঁ আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জুহাইরের মা ডাকে দিয়া কয়, বাবা জুহাইর, আমি জনম দুখুনি মায়ের ভিতর যতটুকু ভালোবাসা আছে পুরা 3টা ভাগ করলে, 4টা ভাগ করলে 3টা ভাগ আমি মুহাম্মদ রে দেব, আর 1টা ভাগ আমি তোমারে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি ভালোবাসা কমছে না বাড়ছে? একসাথে বলেন। নিজের সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসছে, কথা কোন ঠিক কিনা? এইবার জুহাইর ডাক দিয়ে বলতেছে, মা তুমি মুহাম্মদ রে এত ভালোবাসো, কারণ আছে না নাই? এইবার জুহাইরের মা ডাক দিয়া কয়, বাবা জুহাইর, তুমি ছিলা ছোট, আমার মুহাম্মদও ছিল ছোট। ও বাবা জুহাইর, আমি মুহাম্মদ রে আমার কাছে রাখতাম। ও বাবা জুহাইর, তোমারে আমি গোসল করাইতাম, তবে মুহাম্মদের আগে কোনোদিন তোমারে গোসল করাই নাই। আমি মুহাম্মদরে প্রথম গোসল করাইতাম, তারপরে ওই পানি দ্বারাই আমি তোমারে গোসল করাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জুহাইরের মায়া কান্দার কই, বাবা জুহাইর, জানোনি আমি মুহাম্মদ রে কত ভালোবাসি। তুমি যদি ক্ষুধার জ্বালাই কান্নাকাটি করো তারে বাবা, আমি মুহাম্মদ রে না খাওয়াইয়া তোমারে খাওয়াইতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ভালোবাসি আমি মুহাম্মদ রে। ও বাবা জুহাইর, আর দেরি করা যাইবে না। আজকে সন্ত্রাসী কইরা জেলের তারা ভাঙ্গা আমার মুহাম্মদ রে আমার কোলে দিবা। আল্লাহু আকবার কোন। জুহাইরের চোখে ঘুম নাই, মায়ের চোখে ঘুম নাই। হিসামি বলে আমর লাঠি দেবর দিয়ে দিয়া রাত 3টার সময় জুহাইরের বাড়ির দরজার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। এই নেতা দাঁড়াইয়া, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হিসামি বনে আমর, কিতাবের ভিতরে আছে, দাঁড়াইয়া দরজার সামনে দাঁড়ায় চিন্তা করতেছে, এই রাত্রে আমার চোখে নাই ঘুম নাই, ঠিক আছে, কিন্তু জুহাইর একটা মাস্তান মানুষ, হ্যাঁ ও মস্ত বড় একটা সন্ত্রাস, এই মুহূর্তে যদি ওরে ডাক দেই আর ও যদি দরজা খুলে আমার এক টাস করে একটা মেরে দেয়, টেনশনে আছে, তাহলে কি করা যায়? দরজার সামনে দাঁড়ায় কল্পনা করতেছে। এমন সময় দরজার ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার কোন। এইবার হিসামি বনে আমর সাহস পাইছে রে ভাই, দরজার সামনে একটা টোকা মাইরা দিছে জুহাইর। বলতে দেরি খুলতে দেরি হয় নাই, সাথে সাথে দরজা খুইলা দিছে। আল্লাহু আকবার কোন। জুহাইর ডাক দিয়া কয়, ও নেতা তুমি আমার দরজার সামনে। এবারে দুইজন মিলে গেছে রে ভাই। জুহাইর ডাকে দিয়া কয়, ও উপদেষ্টা সব জানোনি আমার চোখে কেন ঘুম নয়? আমার জনম দুখুনি মা অসুস্থ হয়ে ঘরের ভিতরে পইরা রয়েছে। আমার মা আমার ডাক দিয়া কয়, ও বাবা জুহাইর, জীবনে কত সন্ত্রাসী করেছো, আজকে একবার সন্ত্রাসী কইরা ছেলের তারা ভাঙ্গা মুহাম্মদ আমার বুকে দিতে পারবানি। আল্লাহু আকবার কোন। এইবার দুই নেতা মিলিয়া আর একজন নেতার নাম নেয় মুতিইম ইবনে আদি। আল্লাহু আকবার কোন। এই দুইজন মিলিয়া কয়, চলো যাই মুতিইম ইবনে আদির কাছে যাই, ওই নেতার কাছে। এইবার 3 নম্বর নেতা, কয় নাম্বার? 3 নম্বর নেতার কাছে যখন রওনা দেয় রে,
এই মুতিমি বলে আদি আমার কেমন রে ভাই, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার মুতিমি বলে আদির কাছে যাইয়া সবাই মিলে বলতাছে, ও নেতা দরজা খোলো। মুতিমি বলে আদি ও ঘুমাই না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মুতিমি বলে আদি ঘুমাই না, কারণ হইল কি রে ভাই জানোনি, তার ছোট্ট একটা বাচ্চা আছে, যে ছোট্ট বাচ্চাটা 15 দিন বয়সে, এই ছোট্ট বাচ্চাটার মুখে কথা ফুটটা গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বাবারে ডাক দিয়া কয় আব্বা রে, ও বাবা গো আমার ভালো লাগে না রে আব্বা, আমি বুঝি বাজবো না। ছোট্ট বাচ্চা যদি কান্নাকাটি করে বাপের মায়া লাগে কি লাগে না? কতক্ষণ মায়ের মায়া লাগে কি লাগে না? আজকে আমরা মা বাবা যদি বইরা যায়, আমরা মা বাবার কবরে মাটি দিয়ে আইসা রাস্তার ভিতর চা খায়া গল্প করি, আছে না নাই? আমরা সান্ত্বনা পাই, বাবার বয়স হয়েছে মইরা গেছে, মায়ের বয়স হয়েছে মইরা গেছে, এই কথা বইলে আমরা সান্ত্বনা দেই, কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকেরা ভালো করে শুনে নাও, আজকে আমরা মারে মাটি দেয়া বাবারে মাটি দিয়ে আমরা চা খাইতে পারি, গল্প করতে পারি, কিন্তু কোনো মার বাবা কোনোদিন সন্তানরে মাটি দিয়া গল্প করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আজ কোটিপতি হতে পারো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে 10 তলার উপরে বউ নিয়ে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাবা না যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, কথা কোন ঠিক কিনা? মায়ের খেদমতের দরকার আছে নাই? মায়ের ভালোবাসার দরকার আছে না নাই? ভাই রাগ করো না, আমি দোয়া করবো, অমুক দোয়া করবো, অমুক হুজুর দোয়া করবে, কার দোয়া কি হবে কেউ গ্যারান্টি নাই, কিন্তু জনম দুঃখিনী মায়ের খুশি করে একটু দোয়া নিস, জীবনটা যদি জিরো থাকে হিরো হয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? এইবার মুতিমি বলে আদি, তিনি ঘরের ভিতরে 15 দিনের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, আমার নবীর থুতু খাইয়া খেজুর খাইয়া কথা বলছিল, জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটার বয়স হয়েছে এখন 3 থেকে 3.5 বছর। এই বাচ্চাটা বলতেছে আব্বা আমি মনে হয় বাঁচবো না। বলে কেন? আব্বা আমাকে যদি বাঁচাইতে হয় আগে মোহাম্মদ রে আমার চোখের সামনে আমার বুকের ভিতর হাজির করতে হবে। আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? যেই নেতাদেরকে দিয়ে ফাঁসি দেব ওই নেতারা এইবার বাঁচানোর জন্য পাগল পারা হয়ে গেছে। ঘটনা ঘটাই কে? আর একটু জোরে বল কে? কি খালা খালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা না রে, কি খালা খালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গড়ে সাট মোহর থানায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গড়ে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কলসন্দ বেলাই রে, কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে মুতিমি বলে আদি ঘুমাই না রে ভাই, ছোট্ট বাচ্চারে এত আদর কইরা দেয়, বাচ্চাটার মাথায় হাত বুলাইয়া দেয়, বাচ্চা মায়ের আসল ধরে কান্দে আর কয় মা ও মা
আমি যদি মইরা যাই রে মা, তোমারে কে মা কয়া ডাকবো রে মা? মায়ের ভিতর খারাপ লাগে কি লাগে না? আরে বাচ্চা কান্দার কই মা, ও মা আমারে আর তুমি কি ডাক্তার কবিরাজ দেখাইবা? দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে কাম হইব না রে মা। আমারে যদি বাঁচাইতে হয় রে মা, আগে মোহাম্মদ রে আইনা দাও রে মা, মোহাম্মদ রে দাও। এইবারে মা জননী সইতে পারে না, স্বামীর সামনে দাঁড়ায় কয় স্বামী গো, আপনাকে একটা কথা বলতে চাই, এই গভীর রাত্রে আপনি শুই না নেন। বলে কি কথা? বলে আগামীকাল সকালবেলা কিন্তু আমি আপনার বাড়ি থাকবো না, আমি আপনার ভাত খাবো না, আমি আপনার সংসার করব না। বলে কেন? বলে কেন? বলে এজন্যই করব না, আমার ছেলে যদি না বাঁচে গো, আমি জানন্দ কোন না, ছেলে হারাইয়া থাকতে পারবো না। আল্লাহু আকবার। বেজাল লাগছে না? হ্যাঁ, বুঝতেছেন কি আপনারা? মতি আদি কইতেছে এখন কি করি রে, বউ তো থাকে না, হ্যাঁ বউ তো বিদায় চায়। আগুন ধরাইছে কে? জোরে কন্যা কে? এইবার জুহাইর এদিকে হিসাম ইবনে আমর দরজার সামনে দাঁড়াইয়া, ও নেতা কইতে দেরি, দরজা খুলতে দেরি না, গভীর রাতের দরজাটা খুলে দিছে। কি ব্যাপার, এত বড় বড় নেতা তোমরা এখন এই প্রধান উপদেষ্টা এত রাত্রে আমার বাড়ি, কারণ কি? বলে কারণ তো জানতে চাই, তার আগে তুমি বলো, তুমি দরজা খুললে এত তাড়াতাড়ি কারণ কি? বলে আমার ঘরের ভিতর যে কি অশান্তি এটা বলে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার কোন? অশান্তি ধরাইছে কে? শান্তি দেওয়ার মালিক কে? এইবার প্রধান উপদেষ্টা ডাক দিয়া কই নেতা কারণ কি? কারণ কি? কারণ কি? নেতা কান্দার কয় প্রধান উপদেষ্টা জানি আমার ঘরের ভিতর অশান্তি, আমার বউ থাকতে চাই না, আমার বউ চইলা যাবে সকালবেলা। বলে কোথায় যাবে? বলে তার বাপের বাড়ি যাইব। বলে যাই, সমস্যা কি? বলে আরে কি কও সমস্যা কি, একবারে যাবে সাকি কি একবারে, কারণ কি? বলে এইটাই তো কারণ। বলে কি কারণ? বলে তার আগে জানতে চাই, তোমরা এই বড় বড় নেতা, তোমরা আমার বাড়িতে এই সন্ত্রাসীকে সাথে নিয়ে তুমি আমার বাড়িতে কি কোনো কিছু হয়েছে নাকি? আমাকে মারতে চাও নাকি? কয় না, তোমাকে মারবো কেন? কয় তাহলে এই যে জহিরকে দেখতেছি ও তো খুব খালি কাটাকাটি করে, ওর সাথে নিয়ে এসো, এর কারণ কি? বলে কারণ হলো ওর চোখেও ঘুম নাই, আমার চোখেও ঘুম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আমরা জানতে চাই নেতা, তাহলে তুমি এই গভীর রাত্রে এখনো জাগনা রয়েছে, এর কারণ কি? বলে আরে তোমাদের চোখে তো ঘুম নাই, আমার চোখে আরো নাই। সুবহানাল্লাহ গান বন্ধুরা রে আমার, বলে কারণ কি? তোমার চোখে কেন ঘুম নাই? কেন ঘুম নাই? এইবার নেতা কান্দে আরে কয় প্রধান উপদেষ্টা জানি আমার বিবি থাকতে চাই না, আমার ছোট্ট একটা বাচ্চা শুধু মোহাম্মদের জন্য কান্নাকাটি করে, আর এই মানুষটার জন্য আমারও মায়া লাগে। আল্লাহু আকবার। নেতা কয় এই মানুষটার প্রতি আমার এত মায়া লাগে রে, আমি কি দিয়া বুঝাবো, কি দিয়া বুঝাবো জানো? মোহাম্মদের মতো একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাইব না, অথচ এই মানুষটাকে বন্দি করা হয়েছে। আবু বকরের মতো নরম মানুষ পাওয়া যায় না, এই মানুষটারও বন্দি করে পালাইছে, এই জন্য আমার ভিতর ভালো লাগে না। আর সবচাইতে বড় কথা জানো নি? বলে কি? বলে আমার ছোট্ট বাচ্চা আছে রে, আমার জাদুটার কি একটা ঘটনা আছে জানো নি? বলে কি ঘটনা? বলে আমার জাদুর বয়স যখন 15 দিন হয় রে, ওই মুহূর্তে মুহাম্মদ আমার বাড়ির উপর দিয়ে হাইটা যায়, আর আমার জাদুর বয়স তখন 15 দিন। এই 15 দিনের বাচ্চা নিয়ে আমার মা আমার বিবি মুহাম্মদের হাতে তুইলা দেয়। মুহাম্মদ আমার বাচ্চাটারে আদর কইরা দিছে রে, মুহাম্মদ আমার বাচ্চাটারে কোলে নিয়ে রে, মুহাম্মদের জিহ্বাটা আমার বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, লালা মুবারকটা আমার বাচ্চা মুহাম্মদের এই জিহ্বা মুবারক সুইসা খেজুরের রসে পাইছে রে, খেজুরের মতো মিষ্টি রসে পাইয়া আমার জাদুটা খাওয়ার পরে আমার জাদুটা এইবার মুখের মধ্য দিয়া যত কথা বলে আমার জাদুর মুখের মধ্য দিয়া গ্রান পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
শুধু তাই না রে, তাই না রে, তাই না, আরো ঘটনা। বলে কি ঘটনা? বলে এই এলাকার ভিতরে কারো চোখে ময়লা জমে গেলে রে, চোখ যদি নষ্ট হয়, আমার যাদের মুখের মধ্য থেকে, আমার সন্তানের মুখের মধ্য থেকে একটু লালা বাইরে কইরা যদি ওই চোখের মধ্যে মালিশ করে দেয়, তাইলে ওই খারাপ চোখটা ভালো হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো ঘটনা জানো নি, আমার বাচ্চা মুহাম্মদের কোলে ওঠার কারণে ছোট্ট বয়সে কথা কয় আল্লাহু আকবার কোন। আমার সেই বাচ্চাটা কান্দে রে, আমার বাচ্চা মুহাম্মদের জন্য চোখের পানি পেলে, মুহাম্মদ রে যদি না আনা হয় আমার বাচ্চা থাকবে না, আমার বাচ্চা বুঝি বাঁচবে না। আর বাচ্চার মা বলে আমার সাথে থাকবে না, সেও বাড়িতে চইলা যাইতে চায়। এই জন্য মুহাম্মদ রে মুক্তি করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? আমার নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যার ভিতরে আমার নবীর ভালোবাসা যত বেশি থাকবে তার ঈমানটাও তত বেশি। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? এই গভীর রাত্রে ভালোবাসার কথা নিয়ে বলতেছি। আমার নবীকে দেখেন ইহুদিরা পর্যন্ত ভালোবাসতেছে, বড় বড় নেতারা সবাই ভালোবাসতেছে। আমার নবীর প্রতি ভালোবাসা জাগায়া দিছে কে? হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ যাকে হিদায়াত দিব না, ওরে মাইরা কাইটে লগি বইটে দে বাইরে কামব না। এটাই ইসলাম। আমরা অনেকেই বুঝি না যে আমার আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে, এটাই তো আমরা বুঝলাম না। আল্লাহ তাআলা এত ভালোবাসে, আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য, জান্নাতে দেওয়ার জন্য শুধুমাত্র ওসিলা তালাশ করব। ছোট্ট একটা ভালো কাজও যদি করে থাকেন, আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দিব। কথা কোন ঠিক কিনা? এর সরষের দানা পরিমাণ নেক আমল, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর ব্যাখ্যা যদি আমি করতে যাই, ব্যাখ্যার ভিতরে আসছে যে সরষের দানা বিন্দু পরিমাণ কারে বলে? দিনের বেলায় যদি আপনারা টিনের ঘরে থাকেন, টিনের ঘরে রোদের সময় যদি টিন একটু ফুটা থাকে, ওর ভিতরে যে একটা কি আসে, বুঝতেছেন কি আমার কথাটা? আমি তো একটা ব্যাখ্যা বুঝাচ্ছি যে এই যে সূর্যের যে একটা আলো আসে, এই আলোটার দিকে তাকাইলে কি দেখা যায়? না না, হ্যাঁ, এই যে মুরগি বলছে কি যেন একটা ধুলার মতো কি যেন এরকম পাক পারে ঘুরতেছে না? এবার ধরতে যাবেন তো কিছু ধরা যাবে? মানে সত্য কথা বলেন, ধরা যাবে? মানে আপনি ওই আলোর ভিতর দেখতেছেন কিন্তু কি যেন ঘুরতেছে, ধুমছা ঘুরতেছে, অথচ ধরতে গেলে নাই। এটাকেই বলে বিন্দু পরিমাণ। এ পরিমাণও যদি তুমি নেক আমল করো, আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ নেক আমল করে আমার আল্লাহ তা দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসে, এটুকু যদি করে থাকেন তাও আল্লাহ এটা হাজির করাইব। মুসা নবী একদিন বলছিল, আল্লাহ তুমি বান্দাকে কত ভালোবাসো। আমি যে কত ভালোবাসি তুই মুসা বুঝবি না। কয় না, আমার বোঝার দরকার। কয় না, তোর বোঝার দরকার নাই। কয় না, আমি বুঝতে চাই, তুমি আমাকে বুঝাও। কয় কীভাবে বুঝতে চাও? মানে তুমি কতটা ভালোবাসো? কয় অনেক ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় অনেক কতটুকু? কয় অনেক কতটুকু, এটা জানতে চাও? কয় তাহলে যাও, তোর পাহাড়ে যাও। বলে কেন? বলে তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় দেখবা, ওইখানে যা দেখো আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। পাশে যায়া মুসা নবী দেখবো আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। যায়া দেখতেছে একটা যুবক তাজা কলিজা হাতে নিয়া যুবকটা এরকম ভাবে কাঁদতেছে আর কাঁদতেছে। মুসা নবী যায়া দেখে কিরে এবার কি? আল্লাহ কইলো যে বান্দা কত ভালোবাসে এদের দেখাইবো, এরা দেখতেছি একটা যুবক কলিজা হাতে নিয়ে কান্দে। আল্লাহ ডাক দেখো, আল্লাহ তুমি দেখাইবার চাইলে কি আর দেখাও কি? আমি কি, তুমি কি দেখবার চাইছো? আমি তো দেখতে চাইছি তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আমি তো সেটাই দেখাইতেছি, যাও ওই যে যুবকের কাছে যাও। বলে ওর কাছে যা কি হবো? কারোর প্রশ্ন করো, যাও ওর হাতে কি দেখা যায়? আল্লাহ আকবার।
যুবকরা যা মুসা নবী প্রশ্ন করে, এই যুবক তোমার হাতে কি? বলে হুজুর আমার হাতে কি এটা বলে আর কোনো লাভ হবো না। বলে কেন? বলে আমার মতো অপরাধী এই জগতে আর একটাও নাই, আমার মতো অপরাধী এই জগতে একটাও নাই। বলে কি অপরাধ করছো? যুবক কান্দে আর কয় নবী গো আমার হাতে যেই কলিজা দেখা যায় এই কলিজাটা কার জানেননি? বলে কার? যুবক কান্দে আর কয় হুজুর আমার হাতে যেই কলিজা দেখা যায় এই কলিজা হলো আমার জনম দুখুনি মায়ের কলিজা। মুসা নবী ডাকে দিয়ে কয় যুবক রে তোর মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? এইবার যুবক কান্দে আর কয় হুজুর আমার জনম দুখুনি মায়ের গলাটা কাইটা বুকটা সিরিয়া আমার জনম দুখুনি মায়ের কলিজাটা আমি বের করে বালাইছি। মুসা নবী ডাকে দিয়া কয় না পারমান কপাল পুরা রে কেমনে নিজের মায়ের গলা নিজে কাটলি, তোর মুখটা আমি দেখতে চাই না। আল্লাহ কয় মুসা কেমনে কাটছে আগে সেইটাকে শুই না নাও। ডাকে দিয়া কয় পাগলা রে মায়ের কলিজা কেমনে কাটলা কারণটা কি? ওই যুবকটা কান্দে আর কয় নবী গো আমার জনম দুকুনি মায়ের কলিজা আমি কেমনে কাটছি জানেননি? আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম। ওই মেয়েটা আমাকে প্রশ্ন করলো এই পৃথিবীকে তুমি কাকে বেশি ভালোবাসো? আমি বললাম আমার মায়েরে। বলছিল তোমার মায়েকে যদি সবাই কইরা তোমার মায়ের কলিজাটা আমার হাতে দিতে পারো আমি সুন্দরী মেয়ে তাইলে বিশ্বাস করব তুমি আমারে বেশি ভালোবাসো, তাইলে আমি তোমারে বিয়ে করব, নইলে আমি বিয়ে করতে পারবো না। হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া ওই মেয়েটারে বলেছিলাম তুমি যেই পরীক্ষা দিবা সেই পরীক্ষায় আমি পাশ করব। ওই মেয়েটা আমার মায়ের কলিজা চায়। ওই মেয়েটার কথা শুনে আমি বাড়িতে যাইয়া আমার জনম দুখুনি মায়েরে বললাম মা গো ও মা তোমার কাছে টাকা পয়সা আছে নিয়ে আমার মায়ের কাছে থেকে কিছু মুদ্রা হাতে নিয়া আমি বাজারে যাই একটা ছুরি বানাইলাম। এই ছুরি বানাইয়া আমি বাড়িতে আইসা আমার জনম দুখুনি মায়ের সামনে দাঁড়াইলাম। আমি ঘরের ভিতরে প্রবেশের আগে আমার মা আমার পায়ের আওয়াজে পাইয়া ডাকে দিয়া কই বাবা রে কই গেছিলা রে বাবা তাড়াতাড়ি খাবারে খাও। ও হুজুর গো আমার মায়ের প্রতি তবুও মায়া লাগে নাই। ওই মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি ছুরিটা হাতে নিয়ে বাড়িতে যাইয়া জনম দুঃখিনী মায়েরে বললাম মা গো মা তোমার কলিজাটা চাই, তোমার কলিজা দরকার। আমার জনম দুঃখিনী মা একটা মুস্কে হাসি দিয়া কয় বাবা জাদু রে আমি জনম দুঃখিনী মায়ের কলিজা দিয়া কি করবা? তার মানে আমি তোমারে ভালোবাসি কিনা জানতে চাও? ও বাবা শুনালে আমি জনম দুঃখিনী মা আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা কান্দার কয় বাবা রে আমি জনম দুঃখিনী মা আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। ও হুজুর জানেননি এরপরে আমার মায়া লাগে আমি জনম দুঃখিনী মায়ের যখন জমিনের মধ্যে ফালাইলাম আমার মা ডাকে দিয়া কয় জাদু রে তুমি যখন ছোট্ট ছিলা রে জাদু তোমার হাতটা ছোট্ট ছিল, তোমার পাটা ছোট্ট ছিল। ও বাবা আমি জনম দুঃখিনী মা আমার হাত দিয়া তোমারে লালন পালন কইরা তোমার পায়ে তেল মালিশ কইরা তোমার হাতে তেল মালিশ কইরা তোমারে ধীরে ধীরে বড় বানাইছিলাম। ও বাবা গো এই হাত দিয়ে তোমারে পরিষ্কার করেছিলাম, তোমারে আদর করে বড় করেছি। আজকে এমন ভাবে ফালাইছো আমি জনম দুঃখিনী মায়ের কিন্তু একটা হাত ভাঙ্গা গেছে রে বাবা, আর কষ্ট দিও না। ও হুজুর আমার মায়া লাগে নাই আমি মায়ের জমিনের মধ্যে পালাইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া আমি যখন মায়ের কলিজাটা বের করে পালাইছি আমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা হাতে নিয়ে আমি রওনা দিছি। হুজুর আমি মেয়েটার কাছে যখন দৌড়াইয়া যাই মরুভূমি বালির ভিতরে এইবার হাঁটতে হাঁটতে আমি উঁচুটাকে পইরা যাই আমার হাত থেকে কলিজাটা সিটটা প্রায় 15 হাত দূরে চইলা যায়। 15 হাত দূরে কলিজাটা পইরা যায় আমি উঁচুটাকে পইরা
পইরা যায় হুজুর আমার পায়ে ব্যথা পাইলাম, এই পানি আর দাঁড়াইতে পারি না, আমি যখন পইরা যাই আমার পাটা ভাঙ্গা যায়। ওই মুহূর্তে মরুভূমি এলাকার ভিতরে ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি দেখা যায় না। ওই জায়গার মধ্যে যখন আমি পইরা যাই ব্যথা পাইলাম হুজুর ওই মুহূর্তে একটা আওয়াজ পাইলাম, কে যেন কয় জাদুরে পইরা যায় ব্যথা পাইছো হুজুর গো হুজুর। আমি এই আওয়াজ পাইয়া ডাইনে যায়া দেখি মানুষ নাই, বামে তাকায়া দেখি মানুষ নাই, পিছনে তাকায়া দেখি মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই। অথচ আমারে কে যেন বলে জাদু ব্যথা পাইছনি। আমার মায়ের কলিজার দিকে তাকাইলাম হুজুর গো, আমি তাকায়া দেখি আমার জনমদুকুনি মায়ের কলিজা কাঁদতেছে। আর এই কলিজার মধ্যে দিকে আওয়াজ আসে জাদু ব্যথা পাইছনি। ও হুজুর আমি ওই মুহূর্তে কান্দি, আমার মতো অপরাধী কেউ নাই। সেই মায়ের জবাই কইরা কলিজাটা কাইটা দিয়া লাইছি, ওই মায়ের কলিজার দিকে আওয়াজ পাওয়া যায় আমি ব্যথা পাইছিনি। ও হুজুর গো আমি মস্ত বড় ভুল করে ফেলাইছি, আমার জনম দুগুনি মায়ের কলিজারা কাটটা আমি অপরাধী হয়ে গেছি। আমি আর দেরি করি নাই, আমি বুঝা পালাইছি আমার জনম দুগুনি মা যদি আমারে মাফ না করে আমার মতো অপরাধী আর কেউই থাকতে পারবে না। এই জন্য দৌড়াই আমি বাড়িতে যাইয়া আমার জনম দুগুনি মায়ের কলিজাটা আমি দান করে দেব। এই কলিজাটা মায়ের ফিট করে মায়ের পা ধরে আমি মাপ নেব। হুজুর আমার কপাল গেছে পুরা কপালে ঝোরা লাগে না। আমি বাড়িতে যাইয়া দেখি আমার জনম দুখুনি মায়ার জীবিত নাই। এই জন্য বুঝা ফেলাইছি আমার মতো কপালে পুরা এই জগতে বুঝার একটাও নাই। এই জন্য আমি কান্দি। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ রে আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা, একটা অপরাধী সন্তান দেখাইলা, কারণ কি? আল্লাহ কয় মুসা এটাই তো আমি জানাইতেছি আমি আল্লাহ কত ভালোবাসি। কয় কেমনে হইল? তুমি তো এটা মায়ের ভালোবাসা দেখাইলা। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে আমি জনম দুঃখী মায়ের ভিতর কতটুকু ভালোবাসা দিছি জানো নি? আমি আল্লাহর ভিতরে 100 ভাগ ভালোবাসা, মায়া দয়া ভালোবাসা আমি আল্লাহর ভিতর রাইখা আমার ভিতর থেকে 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ, একটা ভাগ আমি ছিটাইয়া দিছি রে। 99 ভাগ আমার ভিতর রাইখা 1টা ভাগ আমি ছিটাইয়া দিলাম। এই 1টা ভাগের কিছু অংশ গরুর ভিতর পড়ছে। এই জন্য মা গরু বাচ্চা গরুকে দুধ দেয়। কথা বল না কে? আমি আল্লাহ এই ভালোবাসার কিছু অংশ মায়া একটা ছাগলের ভিতরে পালাইলাম। এই জন্য মা ছাগলটা বাচ্চা ছাগলের দুধ দেয়। ও নবী গো জাননি এই ভালোবাসার কিছু অংশ মায়ের কাছে পড়ছে। মায়ের কাছে পড়ার কারণে জনম দুখুনি মা কলিজার চাইতে সন্তানরে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সেই মায়ের আমরা কষ্ট দেই ভাই। দীর্ঘ সময় ওয়াজ শুনি আর যাই করি, আজকের ওয়াজ থেকে ওয়াদা করতে হবে যাদের মা বাবা বাচ্চা আছে আর কোনো দিন মায়ের মনে কষ্ট দেব না। কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক ভাইদের আওয়াজ চাই, আছে না নাই? আমি যদি আলোচনা করি আসলে এরকম আলোচনা শুধু চলবে কিন্তু শেষ হবে না। আর বিশেষ করে ভাই আপনারা হয়তো শুনছেন আমি এখান থেকে মাহফিলে যাবো আবার খাগড়াছড়ি, মানে বুঝতেইছেন তো কত দূর, অনেক দূর। খাগড়াছড়ি আজকে মাহফিল না, এটা মনে মনে ভাবতেছেন মনে হয় আজকে না, আগামীকাল রাত্রে। তো যা হোক, আমার স্থল যুব সমাজের উদ্যোগে
এত সুন্দর একটা আয়োজনে আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি ভাই? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি আমার নবীর ভালোবাসা নিয়ে, মা বাবার খেদমত নিয়ে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মাত্র 3টা কাজ করেন ভাই। 3টা কাজ করলে আমি বলে দিচ্ছি, কোন হুজুর কী কবে তা জানি না, 3টা কাজ আপনি করবেন, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে মা বাবার খেদমত করবেন, 3 নম্বরে হালাল খাবেন। এই 3টা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, আমি বলে দিচ্ছি আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। স্থল যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলটা দীর্ঘ সময় আলোচনা করেছি। আসলে যে আলোচনাটা আমি যে আয়াতের তাফসীর করছি সূরা আনফালের 30 নম্বর আয়াত, ওটা শেষ করে দিলেন না? সূরা আনফালের 30 নম্বর আয়াতের আমি 3 জন নেতারে অ্যাড করছি, আরও বাকি আছে 3 জন নেতা। ওরে আল্লাহ, আজান দিতেই তো ভাই আমার খুব কষ্ট হয়। আগে ওইটা আগে শেষ করেন, তাদের আনন্দ দেখুন পরে। হ্যাঁ আগে 3 নেতার আগে শেষ করেন। 3 নেতা কি করলো সেটা দেখছেন? হ্যাঁ, 3 নেতা আদান পরে শুনবেন ভাইয়া, রাত তো প্রায় 11:30। 3 নেতা আসলে কোরআন হাদিসের আলোচনা যতই শুনি ততই ভালো লাগবে, এটাই সত্য। কিন্তু এদিকে শীতের দিকেও লক্ষ্য করতে হবে, আবার ফজরের নামাজও আছে। শীতের কাম শেষ, শীতের আসছে তার কথা ধরবেন, আমি কথা বলেন ওই 3 নেতা না, ওই যে দেখেন অনেকের চোখে ঘুম, দেখছেন ওই যে ঘুম ধরে নাই, অনেকের চোখে ঘুম, যার কারণে এই যে অনেকেই এলোমেলো উঠছে। আল্লাহর নিয়ামত, ঘুম তো থাকবে। তো যাও, আসলে ওয়াজ যেমন তেমন আগে আমরা চাই 1 নম্বরে আগামীকাল থেকে আমরা ফজরের নামাজ স্টার্ট করব। এই যে এখন যদি একটু ঘুমাইতে পারেন তাহলে ফজরের নামাজটা আবার ঠিকমতো উঠতে পারেন। আবার আরেকটু দেরি করলে তখন আরও কষ্ট করা আছে, বিশেষ করে মুরব্বী বাবারা তো অনেকেই প্রায় মুরব্বীরাই নামাজ পড়ে। তো যাই হোক, আপনারা আলোচনা যাচ্ছেন, আমি আলোচনা করলে করা যায়, কিন্তু আসলে আমার একটু সমস্যার কারণে, যেহেতু আমার দূরে যাবো, আমি খুব টেনশনে আছি। যেহেতু দূর রাস্তা, লোকেশনে দেখাচ্ছে প্রায় 15 ঘন্টা, লোকেশনেই দেখাচ্ছে 15 ঘন্টা। হ্যাঁ, অনেক সময়ের ব্যাপার। আবার তারপরের দিন আবার সিরাজগঞ্জ, বুঝতেছেন তো। যাই হোক, আমি আবার যদি আপনাদের এলাকায় আশেপাশে কোনো মাহফিল আসি, বা এই মাহফিলটা আজকে তো প্রথম, এবছরে প্রথম, আগামীতে আবার হোক, আমরা চাই কি চাই না। আমার যুবক ভাইরা যারা এই আয়োজনটা করছে, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। আমি আগামীতে কথা দেবো আবার ইনশাল্লাহ, যদি আবার কোনো মাহফিল আপনাদের মাঝে হাজির হই, ইনশাল্লাহ এই আলোচনাটা আমাকে মনে করে দিবেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত। আপনি হাতে না আল্লাহ দিলে আপনাকে বাঁচা রাখলো, আমি যদি বেশি না থাকি না, সেটা উপর আল্লাহর ইচ্ছা। হায়াত মত এটা কেউ বলতে পারবে না, তাহলে এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। তো যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ। এখন আবার মোনাজাত করতে করতে প্রায় 12টা বেজে যাবে। তা আমাদের মাহফিলে যতটুকু আমি কথা বলেছি, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন। মা বোনদের বিরুদ্ধে হয়তো একটু কথা বলেই ফেলেছি, এটা ভালোর জন্যই বলছি, নাকি? এটা ভালোর জন্যই বলছি। যুব সমাজ যারা আয়োজন করছে, যুব সমাজকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন।